আসসালামু আলাইকুম। আজকে আমি দারাজের একটি প্রোডাক্টের রিভিউ দিব, যেটা আমি 6 তারিখে অর্ডার করেছিলাম দারাজ থেকে, একটি মোবাইল স্ট্যান্ড। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা ছিল। প্রোডাক্টটির মূল্য ছিল 200 টাকা। যখন আমি প্রোডাক্টটি রিসিভ করি তখন আমি প্রোডাক্টটি খুলে দেখি না। আমি না দেখেই প্রোডাক্টটি রিসিভ করি এবং ডেলিভারি বয়কে ফুল পেমেন্ট করে যখন বাসায় ঢুকে প্রোডাক্টটি ওপেন করলাম বা প্রোডাক্টটি খুললাম, তখন আসলে এটার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। যে আসলে মোবাইল স্ট্যান্ডটি উপর দিয়ে যেভাবে প্যাকিং করা ছিল, ভিতরে আমি মনে করছিলাম যে ভালোই থাকবে বা সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু আমাকে যে প্রোডাক্টটি তারা পাঠিয়েছে মাইক্রোফোন স্ট্যান্ডের, হ্যাঁ, ভোকাল মাইক্রোফোন স্ট্যান্ডের একটি এরকম প্যাকিং, ভালো মতোই প্যাকিং করা ছিল। আমি একটু দেখাই। প্রোডাক্টটি মূলত যেটা মোবাইলটাকে ধরে রাখবে এটাই ভাঙা ছিল। আমি দেখাই, এটাই টোটালি আমি ভাঙা পেয়েছি। তো এটা দিয়ে আসলে কোনো কাজে আসবে না। এটা আপনি যদি কোনো আঠা দিয়েও ট্রাই করেন, আমার মনে হয় এটা থাকবে না। হ্যাঁ, আঠা দিয়ে এটার যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, যে এটা মুভ করে, যে মোবাইলটা যখন আপনি আটকাবেন এটার সাথে, আপনি যদি এটা স্টিক আঠা দিয়ে লাগায় দেন, তো এটা তো আর মুভ করবে না মনে হয়। এটা আর মুভ করা, ওইটা আর করবে না। আর এটা আঠা দিয়ে আমার মনে হয় থাকবে না। তখন ইনস্ট্যান্ট আমি দারাজের যে ডেলিভারি বয়, তাকে আমি ফোন দেই যে আমি তো প্রোডাক্টটি রিসিভ করলাম আপনাদের, তো এটা তো আমি প্রোডাক্টটি দিয়ে আমি কাজ করতে পারবো না। প্রোডাক্টটি টোটালি ভাঙা ছিল বা ভাঙা। এখন আমি এটা কিভাবে রিটার্ন করতে পারি? তো সে আমাকে বলল যে স্যার, আপনি এখন তো আমি ডেলিভারি দেখিয়ে ফেলছি, বাট আপনি তো প্রোডাক্টটি রিসিভ করে দিয়েছেন, আমি ডেলিভারি শো করে দিছি। সো এখন আমার পক্ষে এটা আর পসিবল না রিটার্ন করা। আপনি দারাজের ওয়েবসাইট থেকে যেখানে অর্ডার করেছেন সেখানে আপনি একটি কমপ্লেন করতে পারেন। রিটার্ন পলিসি আছে ওদের, রিটার্ন পলিসিতে আপনি সব কিছু রিটার্ন পলিসি মেনটেন করে ওখানে ফিল আপ করে একটা অ্যাপ্লিকেশন করেন। ওটা করলে আপনি আশা করি এটার প্রাইসটা আপনাকে তারা পেমেন্ট করে দেবে, বা আপনি যে টাকাটা পেমেন্ট করছেন সেটা আপনি ব্যাক পাবেন। তো ঠিক আছে, এখানে ডেলিভারি ম্যানের আসলে দোষ দিয়ে লাভ নাই। সো তিনি আমাকে ভালো বুদ্ধি দিলেন। আমি ওই দিনই আমি আমার প্রোডাক্টটির রিটার্ন পলিসিতে আমি অ্যাপ্লাই করি এবং 5 থেকে 7 দিন পরে আমি কল পাই। দারাজের হেল্প সেন্টার থেকে আমাকে কল করা হয় যে আপনি একটি রিটার্ন পলিসি মেনটেন করে একটি অ্যাপ্লিকেশন করেছেন এবং দেখতে পাচ্ছি আপনি ব্যাংক পেমেন্টের জন্য ব্যাংক ডিটেলস দিয়েছেন। এখন আপনি একটি অল্টারনেটিভ বিকাশ অথবা নগদ নাম্বার আমাদেরকে দেন। যদি ব্যাংক পেমেন্ট আমরা করতে না পারি, সেক্ষেত্রে বিকাশ বা নগদের মাধ্যমে আপনাকে আমরা পেমেন্টটা করে দিতে পারি। তো আমি বললাম ঠিক আছে, আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা তাদেরকে দিলাম। এর 2-3 দিন পরেই আমি টাকাটা পেয়ে যাই, কিন্তু এই প্রোডাক্টটি আসলে আমার কাছে রয়ে গেছে। এখন এটা দারাজের কেউ প্রোডাক্টটি নিতে আসেনি, বা ডেলিভারি ম্যান যে আমাকে দিয়ে গেছে সে বলছিল যে এটা নিতে আসবে, কিন্তু এটা আসলে তারা আদৌ আসবে কি না আর আমার জানা নেই। আর এরকম যারা সেলার রয়েছেন দারাজের, আমি বলবো যে তাদেরকে, ভাই আপনারা প্রোডাক্ট সেল করবেন কাস্টমারের কাছে, ঠিক আছে, কাস্টমার যেটা ইউজ করতে পারবে না, যেটা আপনি বিক্রি করতে পারবেন না সরাসরি অন্য কাস্টমারের কাছে, তো
আপনি অনলাইন সেলার হিসেবে আপনি যদি একটি ত্রুটিপূর্ণ প্রোডাক্ট আপনি যদি কাস্টমারের কাছে ডেলিভার করেন, তো ওই প্রোডাক্টটি সে তো আর ইউজ করতে পারছে না। আপনার আহ, আহ, আপনার দুর্নাম হচ্ছে কাস্টমারের কাছে, এবং ওই কাস্টমার আপনার বিরুদ্ধে কিন্তু দারাজে কমপ্লেন করবে, বা যে প্রোডাক্টের রিভিউটা দিবে সে কিন্তু কোনোভাবেই আপনাকে ভালো রিভিউ দিবে না। সে প্রোডাক্টের ছবি তুলে ইভেন রিভিউটা আপনাকে 1 স্টার করে সেখানে কিন্তু আপনার শপের নামে দুর্নামি করবে। হ্যাঁ, সো আমি মনে করি যে যারা সেলার রয়েছেন তাদের কাস্টমারের প্রতি মনোযোগী হওয়া উচিত, এবং আরও ভালো করে প্রোডাক্ট প্যাকিং করে যাতে ড্যামেজ না হয়, প্রোডাক্টটি ভেঙে না যায়, সেদিকে আপনাদের মনোযোগী হওয়া উচিত। আর দারাজকে ধন্যবাদ, আমি আপনাদের রিটার্ন পলিসি মেনটেন করে আমি উপকার পেয়েছি, এবং আমাকে আমার টাকাটা আপনারা ঠিক সময়ে আমাকে দিয়েছেন, সেজন্য আমি দারাজকে ধন্যবাদ জানাই। তারা আসলে অনলাইন সেক্টরে, অনলাইন মার্কেট প্লেসে খারাপ ভালো সব ধরনের সেলাররা থাকবে, তো এসব সেলার থেকে দূরে থাকবেন। আমার এই যেটা দিয়েছে এই সেলারের নাম মাল্টি স্কোয়ার, এই সেলারের নাম, শপের নাম হচ্ছে মাল্টি স্কোয়ার, চানখারপুল, ঢাকা সাউথ, নাজিমউদ্দিন রোড। তো এই সেলার আমাকে পাঠিয়েছেন। সো ধন্যবাদ দারাজ, আমাকে আমার পাওনা টাকা বুঝায় দেওয়ার জন্য। আর দারাজকে বলবো যে এই ধরনের খারাপ সেলারকে আপনারা বর্জন করুন, এবং ভালো সেলারদের আপনারা কাছে টেনে নেবেন বা পাশে থাকবেন, এটাই আমি চাইবো। সো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।